নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করিনি, এখন হচ্ছে সন্ধ্যের সময়। তো বিকেলে কিন্তু ডিউটি থেকে আসতে একটু লেটও হয়ে গেছে, তো এসে কিন্তু খেয়ে তারপর ঘরদোর ঝাঁট দিয়ে সন্ধেটা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি বাসনগুলো মাজতে এলাম, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে আর বাসনগুলো প্রথমে এসে মাজতে পারিনি। তো তার জন্য ভাবলাম সব কিছু কাজ কমপ্লিট করে নিই, মানে সন্ধেটা দিয়ে দিই, তারপরে বাসনগুলো মাজবো। এমনিতে বাসনগুলো সন্ধ্যের আগে মেজে নেওয়াটা উচিত, কিন্তু আজকে যেহেতু একেবারে সময়টা কুলোয়নি, আসতে দেরি হয়ে গেছে, তো সেই কারণে আর মাজতে পারিনি। তো তার জন্যই একটু দেরি করে মাজলাম। তো এখন মেজে কিন্তু অনেক কিছু কাজ আছে, জানো তো। আজকে স্যারেদের একটা ফিস্ট আছে। স্যারেদের বলতে আমাদের বাড়িতে যে কোচিং হয়, তো ওই সব স্যারেদের একটা ফিস্ট আছে আজকে। আর তার সঙ্গে তোমাদের দাদা ভাইও বলল যে আত্মীয় স্বজনদের কয়েকজনকে ডাকবে, এক্সট্রা যা লাগবে আমি সব কিছু এনে দেব, দিলে একসঙ্গে হয়ে গেলে একটু সুবিধে হয়। আসলে লোক আসবে রান্না করতে, তো তার জন্য আত্মীয় স্বজনদেরও ডাকলে একসঙ্গে খাওয়ানোও হয়ে যাবে, একটু সুবিধেও হবে। আসলে সবসময় আত্মীয় স্বজনদের তো ডাকা হয় না, যেহেতু আমরা বাড়িতে থাকি না সব সময়। এই রবিবার ছাড়া আমরা একেবারেই ফাঁকা পাই না। আর রবিবার অনেক সময় কি বলো তো, দাদার বাড়িতে ডাক পাই বা অন্যান্য আত্মীয় স্বজনদের বাড়িতেও ডাক পাই। এবার সব সময়ও অ্যাডজাস্ট হয় না, তো সেই কারণে সেরকমও কাউকে ডাকতে পারি না। তো ভাবলাম তোমাদের দাদাভাইকেও একটু বলছিলাম, তোমাদের দাদাভাইও নিজে থেকে বলল যে এরকম করলে একটু ভালো হতো, সেই তো লোক রান্না করতে আসবে, আর আমি কিছু এক্সট্রা জিনিস এনে দেব যেগুলো লাগবে, দিলে একটু সুবিধে হবে। তো সেই কারণে তো যাই হোক, আমি সব বাসনগুলো মেজে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কি বলো তো, মাছগুলো ধোবো বলে, তো সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এই মাছগুলো তোমাদের দাদাভাই সকালবেলা কিন্তু মাছটায় নিয়ে এসেছিল। যেহেতু দুজন না মাংস খান না, তো সেই কারণে মাছটা নিয়ে এসছে। আর তোমাদের দাদাভাই বললো আমি বেশি করে একটু মাছ নিয়ে চলে এসেছি, বাড়িতেও রেখে দেবে, দিলে একটু ভালো হবে। আর বড় দেখে একটু মাছ নিয়ে এসছে। আসলে আমরা মাংস খাবো, ওনারা মাছ খাবে, একটু বড় দেখে মাছ না হলেও না ভালো লাগে না। তো সেই কারণেই কিন্তু বড় দেখে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে। তো বলল এই মাছটা যেটা লাগবে দিয়ে দিবে, আর যেটা লাগবে না সেটা রেখে দিবে বাড়ির জন্য। তো সকালে যে ও এনেছিল না, সকালে যেহেতু আমার ডিউটি ছিল, আমি কিন্তু মাছটা ধুয়ে একেবারে রাখতে পারিনি। যেরকম নিয়ে এসেছিলো সেই রকম কিন্তু আমি প্যাকেট ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন বের করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন যে মাছগুলো লাগবে সেই মাছগুলো আমি বের করে দেবো। তোমাদের দাদাভাই বললো বড় বড় চাকা দেখে একটু বের করে দিবে, তো সেইগুলো আমি বের করে দিলাম। আর বাদ বাকি মাছগুলো লবণ মাখিয়ে আমি ফ্রিজে রেখে দেব। আর মাছটাও দেখলাম না বেশ ভালো, জানো তো, একেবারে টাটকা, একেবারে সকালে গিয়েছিল তো সেই জন্য টাটকা মাছটা পেয়েছে। আর এখন ধুলাম যে একেবারে ভালো লাগছে, ফ্রেশ লাগছে। তো যাই হোক, লবণ মাখিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ আনাজ হচ্ছে, আর ওইদিকে গ্যাসে রান্না বসছে। একটু দূরে বসানো হয়েছে কারণ এঁঠো হবে তো সেই কারণে। আর এখানে বৌদি একটু আদা ছাড়িয়ে দিচ্ছে, বলেছিলাম একটু আদা কেটে দাও। আর ওই আত্মীয় স্বজনের যে কথা বলেছিলাম, আত্মীয় স্বজনের বলতে আমার ননদ যে দিদি হয় ওকে ডাকা হয়েছে, আর ওই আমার দাদাদেরকে ডাকা হয়েছিল। শুধুমাত্র বড়দার ফ্যামিলি এসছে। আর ছোটদা বলল ওর মেয়ের টিউশন আছে, দুটো টিউশন, তো আসতে পারবে না বলল। তো যাই হোক, দাদাকে বলেছিলাম যে বৌদিকে ছেড়ে দিয়ে যাবে, তো সেই কারণে কিন্তু বৌদি আগে চলে এসছে, একটু হেল্পও করে দিচ্ছে। তো যাই হোক, ওদিকে তো রান্না হচ্ছে, এদিকে কিন্তু আমি চা বসিয়েছি ওনাদের জন্য। তো ওনারা বললেন যে দুধ চা করতে। আমি জিজ্ঞেস করলাম যে কী চা করবো, ওনারা বললেন যে দুধ চাই করো। তো সেই জন্য দুধ চা বসিয়েছি, আর আমিও একটু খেয়ে নেব। আর বৌদি আর ননদ যে দিদি, তোমাদের দাদাভাই, সবাইকে জিজ্ঞেস করলাম, ওনারা বললো যে চা খাবে না, তো সেই জন্যই শুধু দুধ চা করেছি। আর এখন ওনাদেরকে একটু চাটা দিয়ে আসবো। এখানে আনাজ করা হচ্ছে, কিছু আনাজ হয়ে না রান্না বসছে, আর কিছু আনাজ হচ্ছে এখনও। আর ওই যে দিদি এখনও টুকিটাকি আনাজ করেও দিচ্ছে। আর এই যে রান্না বসছে, এখানে আলু ভাজা কিছুটা হয়ে গেছে, কিছুটা হচ্ছে, আর ওই দিকে ভাত বসছে। আর যে মাছটা বের করে দিয়েছিলাম ওই মাছটা এখনও জলে ভেজানো আছে। তো যাই হোক, তারপরে বৌদি যে আদাটা কেটে দিয়েছিল, আদাটা পেস্ট করব। আর ওনারা বললেন যে এলাচ, লবঙ্গ, দারচিনি এইগুলো একটু মিক্সিতে পেস্ট বানিয়ে দাও।
তো তার জন্য এখানে পেস্ট বানাচ্ছি। আর কি বলো তো, এলাচ, লবঙ্গ, দারচিনি এইগুলো না একটু ভেজে যদি গুঁড়োটা করা হয় তাতে কিন্তু একটু ভালো গুঁড়ো হয়। কিন্তু যেহেতু আমি আর ভাজিনি, এমনি গুঁড়োটা করতে বললেন ওনারা, তো সেই জন্য ভাবলাম ঠিক আছে এমনি করে দিই না হলে। তো এমনি করতে গিয়ে না গুঁড়ো হতে একটু সমস্যা হয়েছিল। তো যাই হোক, 2 বার কিন্তু আমাকে পেস্ট করতে হয়েছে। ওনাদেরকে দেখিয়েছিলাম, ওনারা বললেন যে না আর একটু গুঁড়ো করো। তো তারপর আমি আবার গুঁড়ো করেছিলাম। তো যাই হোক, এখানে গুঁড়োটা করে নিয়েছি। তো তারপর আদাগুলো ভালো করে পেস্ট বানিয়ে নিব। আর অনেকটা আদা নিয়েছি জানো তো, কিছুটা লাগবে আর একটুখানি ভাবছি আমি রেখে দেব। তো সেই জন্য বৌদিকে একটু বেশি করে আদা বের করে দিয়েছিলাম। আসলে আমি তো ডিউটিতে যাই না, তো সেই কারণে আদাটা পেস্ট থাকলে কি বলো তো একটু ঝামেলা মুক্ত হয়ে যায়, তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। তো যাই হোক, সব আদাগুলো ভালো করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, একটুখানি রেখে দেব আর বাদবাকিটা নিয়ে যাব। তো যাই হোক, ওগুলো দিয়ে এসেছি। আর এখানে না যেসব সবজিগুলো কাটা হয়েছিল, তো কিছু সবজি কিন্তু ওনারা বললেন যে লাগবে না, এগুলো নিয়ে চলে যাও। তো সেই জন্য আমি ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। আলুগুলো ধোয়া ছিল না জানো তো, প্রচুর পরিমাণে আলু থেকে নোংরা বেরায়। তো সেই জন্য আমি তো আলু ধুয়ে দিই, আর এমনিতেও সব সবজি বাজার থেকে এলে ধুয়ে রাখি, তো নোংরা লাগে জানো তো, সেই জন্য। তো যাই হোক, তারপরে রান্নার কাছে চলে এলাম। এই যে মাংসগুলো দেখতে পাচ্ছ, এখানে আমার বড়দির ছেলে মাংসগুলোকে ভালো করে ধুয়ে এনেছে, ওই কিন্তু বাজার থেকে নিয়ে এসছে। আর ভাত দেখালাম, ভাতটা হয়ে গেছে। আর এদিকে মাংসের মশলা কষানো হচ্ছে একদিকে, আর একদিকে হচ্ছে চচ্চড়ি। সব সবজিগুলো কিন্তু ভেজে তারপরে চচ্চড়িটা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ মাছ ভাজা রাখা আছে আর বেগুন ভাজা রাখা আছে, এই বেগুনটা কিন্তু চচ্চড়িতে পড়বে। তো আবারও কিছুক্ষণ পর এলাম, এসে যখন দেখি মশলা কষানো হয়ে মাংস দেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু মাংস থেকে একটু জলও বেরিয়েছে। আর এদিকে হচ্ছে চাটনি, আর এই যে চচ্চড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখানে ঝোলটাও হয়ে গেছে, একেবারে লাল লাল করে ঝোল হয়েছে, কিন্তু ওই মাংসের যে মশলাটা হয়েছিল ওইটা দিয়ে ঝোল হয়েছে। তো যাই হোক, এখানে মাংস কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না সব দেখালাম তোমাদেরকে। বেশি কিছু হয়নি, টুকিটাকির উপর হয়েছে। তো মাংস হলে না বেশি কিছু খেতেও ভালো লাগে না। তো যাই হোক, এখানে শসা কাটা হচ্ছে, স্যালাড হবে বলে। তারপর এই যে কিছুজন খেতেও বসে পড়েছেন, আর এদিকে তরকারি সব রাখা আছে, আর স্যারেরা মিলেই কিন্তু খেতে দিচ্ছেন। তো কিছুজন বসে গেছেন আর কিছুজন এসেও ঘরে বসছেন। আর একজন স্যার কিন্তু প্রথমে আলু ভাজা, চচ্চড়ি, স্যালাড এইগুলো দিয়ে দিয়েছেন। আর একজন স্যার এক্ষুনি এলেন, এসে কিন্তু মাংসটা দিচ্ছেন। আসলে উনি কিন্তু এমনিতে মাংসও রান্না করেন, আর খেতে দেওয়াতেও উনি একটু ভালো পারেন। তো সেই জন্য সবাই মিলে ওনাকে লাগিয়ে দিয়েছেন সবাইকে মাংসটা দেওয়ার জন্য। তো প্রথমে কিন্তু একবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আবার কিছুজন এসছেন। তো এখন আবার খাওয়া দাওয়া হবে। তো বড়দির ছেলে এখন একটু হেল্প করবে, ও বাজারে গিয়েছিল আইসক্রিমটা কিনতে, তো চলে এসছে, এখন একটু হেল্প করে দিচ্ছে। তো কিছুজন স্যার বসে গেছেন, আর কিছুজন স্যার এসে বসছেন, পরে খাওয়া দাওয়া করবেন। আর আমার দাদা বৌদি এরাও বসে গেছে, কারণ রাত্রি হচ্ছে তো বাড়ি চলে যাবে, তো সেই কারণে অনেকটা কিন্তু রাত্রিও হয়ে গেছে। আসলে স্যারেরা সব টিউশন করে এলেন, তো সেই জন্য। আর আমার বড়দির ছেলে যে আইসক্রিম নিয়ে এসেছিলো, ও দিয়ে দিচ্ছে সবাইকে। তো তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম। বাড়ির যে কয়েকজন ছিলাম বা পাশাপাশি যে স্যারেরা একটু দেরি করেছিলেন, তো খাওয়া দাওয়া শেষ করে এখানে আইসক্রিম নিয়ে বসে পড়েছি। আর সত্যি কথা বলতে কি, আইসক্রিম এমন একটা জিনিস, শীত হোক গরম হোক, আইসক্রিমটা সবারই প্রিয়, সব থেকে তো বাচ্চাদের প্রিয়। আমার সমু কিন্তু 2টো আইসক্রিম খেয়ে নিয়েছে। আর আইসক্রিমটা খাওয়ার সময় দিয়েছিল, আমি উঠে খাচ্ছি বলে একটু জলও হয়ে গেছে। তো আইসক্রিমটা বেশ খেতে ভালো জানো তো, বাটারস্কচ আইসক্রিম ছিল, তো সেই জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, এখন এই সব জিনিসগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, তোমাদের দাদা ভাই আর একজন বাড়ির পাশে যে স্যার ছিলেন, ওরা কিন্তু ওই বাসনগুলো পরিষ্কার করছে। আর আমি আর বড়দির ছেলে এখানে ওই ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ও কিন্তু ওইদিকে একটু কাগজপত্রগুলো গুছিয়ে রেখে দিচ্ছে, কারণ ডাস্টবিনে ফেলা হবে কালকে লোক এলে, তো সেই জন্য। তো প্রথমে কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি, কারণ প্রচুর পরিমাণে ভাত পড়েছিল জানো তো, সেগুলো থেকে গেলে না সেইগুলো আবার পায়ে পায়ে উঠে আসবে। তো সেই জন্য আমি ভালো করে ঝাড় দিয়ে দিলাম, তারপরে সার্ফ জল করে ভালো করে ধুয়ে দিচ্ছি। ওই এঁঠোর ওপর দিয়ে সবাই কিন্তু হেঁটে ঘরের মধ্যে এসছে। আমার তো কেমন জানি লাগছে, আসলে আমি একটু এঁঠো এইসব মানি। তো যাই হোক, সবাই যে সমান জিনিসটা মানবে সেরকম নয়।
কেমন জানি একটা লাগছিল। তো যাই হোক, এখন সার্ফ জল করে ভালো করে আমি ধুয়ে দিচ্ছি, আর বড়দির ছেলেও একটু হেল্প করে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।